যারা তৃণমূল করে তাদের থেকে হিসেব বুঝে নেব। নন্দীগ্রামের মঞ্চ থেকে বিজেপি নেতার হুমকির ঝড়, পাল্টা হুঁশিয়ারি দিল তৃণমূল। নির্বাচনের আগে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা চরমে। বিরুলিয়া অঞ্চলের শুভেন্দু অধিকারীর সমর্থনে আয়োজিত এক পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করে শাসক বিরোধী সংঘাত আরও উস্কে দিলেন বিজেপি নেতা অরূপ জানা। সভা মঞ্চ থেকে তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তৃণমূল করে তাদের আমাদের অঞ্চলে আসতে হবে, না হলে কোনো সুযোগ বা সার্টিফিকেট দেওয়া হবে না। ভোটের পর হিসেব বুঝে নেওয়া হবে। তার এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুধু অরূপ জানা নন, সভায় উপস্থিত বিজেপি নেতা প্রলয় পালও তৃণমূলকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন, জানিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই মন্তব্যের পাল্টা তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যুব সভাপতি রবীন জানা বলেন, একজন জনপ্রতিনিধির এই ধরনের বক্তব্য গণতন্ত্রের পরিপন্থী। মানুষই এর জবাব ভোট বাক্সে দেবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতোর আরো বেড়েছে। ভোটের আগে এই ধরনের মন্তব্য ও পাল্টা মন্তব্যে নন্দীগ্রামের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার এই বিতর্ক আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলে। ছড়াবে তাদের কাছে আমরা বুঝে নেব আমরা বেরুলিয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে। এটা মনে রাখবেন, অঞ্চলে আসতে হবে, অঞ্চলে ওদের হিসাব আমরা বুঝে নেব। এবারে একটা তৃণমূলকে অঞ্চল থেকে কোনো সুযোগ দেওয়া হবে না, একটা সার্টিফিকেট দেওয়া হবে না, মনে রাখবেন। এটা বেরুলিয়া অঞ্চল, ভোটের পরে আমরা চুল হিসাব নেব। বিরুলিয়াতে বিজেপির সমর্থনে একটা পথসভা হয়েছিল। সেই পথসভাতে এই এলাকার যিনি জেলা পরিষদের বিজেপির জনপ্রতিনিধি, তিনি প্রকাশ্য দিবালোকে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি একথা বলতে পারেন না যে একটা অঞ্চলে, যে অঞ্চলটা বিজেপির ক্ষমতায় রয়েছে, বিরুলিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস সমর্থিত যদি কোনো কর্মী সমর্থক যায় কোনো সার্টিফিকেট আনতে, তাহলে তাকে ঘাড় ধাক্কা মরে বের করে দেওয়া হবে, তাকে দেওয়া হবে না। এটা গণতন্ত্রের হত্যা হচ্ছে। গণতন্ত্র আগামী দিনে ভুলণ্ঠিত হবে। তাই এই বিজেপিকে নন্দীগ্রাম থেকে উৎখাত করতে হবে। যারা পশ্চিম বাংলার গণতন্ত্র মানে না, পশ্চিম বাংলায় মানুষকে এরা মানুষ বলে মনে করে না, এদেরকে আগামী দিনে ভোট বাক্সে বুঝিয়ে দিতে হবে। নন্দীগ্রাম নন্দীগ্রামেই থাকবে। বিরুলিয়া অঞ্চল কারোর পৈতৃক সম্পত্তি নয়, বিরুলিয়া অঞ্চলটা কারোর নিজস্ব নয়। তাই এই বিরুলিয়া অঞ্চল যেটা বিজেপির দখলে আজকে আছে, যারা মনে করছে এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি, আমি বলবো নন্দীগ্রামের মানুষ সোচ্চার হয়েছে। আগামী দিনে এই নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকবে।